আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা কামিজ কাটা শেখাবো, যেটা টোটালি একটা ব্যান্ড কলার দিয়ে একটা পাঞ্জাবি কলারের একটা কামিজ কাটা যায়। ঠিক আছে, তো সর্বপ্রথম হচ্ছে আমি কাপড়টাকে পুরোটা সমান করে, এদিক থেকে সমান করে প্লাস এদিক থেকে সমান করে ভাঁজ করে নেব, 2 ভাঁজ। আমার কাপড়টা 2 ভাঁজ হয়ে গেলে সুন্দর করে আমি পিছনে নিচের দিকটা একদম টান টান করে নেব, সমান করে এভাবে টান করে নেব, যাতে করে কোনো কাপড় কুঁচ ধরে না থাকে। ঠিক আছে, এভাবে পুরো চারদিকটা আমি সমান করে নেব। যদি সমান না হয় তাহলে আপনার হচ্ছে কাপড় কাটতে গেলে প্রবলেম হবে। এই দেখো, ভালো করে দেখে নেবা যে কাপড়টা টোটাল চারদিকটা কাপড়টা একদম শর্টান করে নেয়। চলে হচ্ছে আমার কাপড় কাটা এখন টেবিল আমার কাছে নাই, এই জন্য হচ্ছে আমার বিছানার উপরে রেখে আমাকে কাপড় শেড কাট করতে হচ্ছে। যেহেতু বিছানা, তাহলে তো একটু সমস্যা হতেই পারে, সেই জন্য ভালো করে একটু বিছিয়ে নিতে হচ্ছে। ওকে, দেন আমার কাপড়টা চারিদিক থেকে সমান আমি করে নিলাম। করার পরে আমার কাপড়টা 2 ভাঁজ হয়েছে। 2 ভাঁজ করার পরে আমি এখন এই দিক থেকে সমান করে বসাবো, আরেকটা ভাঁজ দেব। এখন আমার কাপড়টা হয়ে গেছে 4 ভাঁজ। এটাও হচ্ছে মনে করো 40, 42, 44, হ্যাঁ, বডি যেগুলো আছে সব কাপড়ই একই, কাট সবই একই, হয়তো বডি কম বড় থাকে। তো হচ্ছে এই এখন আমি সমান করে কাপড়টাকে বসিয়ে নিলাম। বসানোর পরে আমি হচ্ছে কাপড়টার লং মাপ নিয়ে নেব। এখান থেকে এখানে আমার লং কতটুক থাকে, তো আমার এই দিক থেকে যাবে 1/2 ইঞ্চি আর এদিক থেকে যাবে আমার 1.5 ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে যাওয়ার পরে আমার বাকি কাপড়টা সেলাইটা থাকবে। আমি লং মাপটা এখান থেকে এখানে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার এই সাইডের মাপটা, এটা হচ্ছে আমি নিয়ে নেব গলার যে মাপটা আছে ওই মাপটা। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি মাপটা নিয়ে নিচ্ছি, দাঁড়াও। ওকে, এখন হচ্ছে আমার কাছে এখন আপাতত ইয়ার নাই, এখানে আমি হচ্ছে 3 ইঞ্চি নেব। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে আমার কাপড়ের লং মাপ। কাপড়টা প্রথমত 1 ভাঁজ করছি,